তো দেখো যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম যে মূলত তাহলে জীব বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি। তো বায়ো অর্থাৎ বুঝতেই পারছো ভাঙলে একটা হচ্ছে জীব, তাই না? ডাইভার্সিটি অর্থাৎ আসলে দেখ বিস্তার, তাই না? তো কিভাবে জীবের বিস্তারটা আমাদের এই যে পরিবেশের মধ্যে হয়ে আছে সেইটা যে বিদ্যা নিয়ে আলোচনা করে বা যে অধ্যায়, সেটাই হচ্ছে বায়োডাইভার্সিটি এক কথায়। তো তার মানে ঘুরে ফিরে শুরু করে আমরা যদি দেখি সবটাই আমাদের বায়োডাইভার্সিটির মধ্যে আছে, যা আমাদের ভূ প্রকৃতিকে মূলত কি সবসময় সামঞ্জস্য বিধানের চেষ্টা করছে আর কি। সেই জায়গাগুলো আমাদের লাগবে। তো সেইটা দেখো এখানে ফার্স্ট আমাদের এরকম মেটেরিয়ালসে খেয়াল করে দেখবে, এটা এই অনুযায়ী বুঝিয়ে দিতে হবে। দেখো যে দুটো জিনিসের সংমিশ্রণ, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে ডাইভার্সিটি। এটাও আমাদের শুরুতে কোশ্চেন আসে এরকম, যে বায়োডাইভার্সিটি বলতে কি। আর একটা জিনিস দেখবে এখানে, এই যে এদের দেখো ভাগগুলো, অর্থাৎ বায়োডাইভার্সিটির ভাগ একটা খেয়াল করে দেখো এখানে জেনেটিক। জেনেটিক মানে বুঝতেই পারছো যে জিনগত, তাই না? জিনগত। দ্বিতীয় হচ্ছে দেখো প্রজাতিগত, তাই না? অর্থাৎ প্রজাতি মানে কি? প্রজাতি মানে কে কেমন, হ্যাঁ, কোন কে কেমন অনুযায়ী তার গঠনটা আসছে। তো সেই অনুযায়ী সেইখানে এখানে আমাদের লাগবে এখানে। তো দেখো মানুষের জেনেটিক্স ভাবে আমরা মানুষকে মূলত কি বলি জানবে তোমরা? হোমোসেপিয়েন্স। এই শব্দটা আমরা বায়োলজিতে তোমরা পড়েছো, তাই না? হোমোসেপিয়েন্স আমরা পড়েছি কিনা এটা মনে করো। দেখো তো সেইটা কিন্তু আমাদের লাগবে এখানে। তো সেইটাও কিন্তু আমাদের, ওটা বায়োলজির কোশ্চেন আবার দেখ, এখানে কিন্তু ওটা কোশ্চেন নয়। তো একটার সাথে একটা দেখো জিকে তার মানে লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সেই ওই চ্যাপ্টারের কোশ্চেন। আর দেখো প্রজাতিগত বৈশিষ্ট্য, যেমন ধরো একই কুকুর, একটা কুকুর বা একটা বাঘ, তাই না? যে কোনো একটা সাধারণ উদাহরণ। আসলে মূলত আমরা যদি বলি কচ্ছপ, যেগুলো আমাদের লাগে এখানে, বাঘ, কচ্ছপ, হরিণ, তাই কিনা? তো সেই জায়গাগুলো, সেইগুলোর কোনটা কেমন প্রজাতি, কোনটা শীত প্রধানে অঞ্চলে হচ্ছে, বা কোনটা শিং বড়, কোনটা কালার কেমন, তাই না? সেই জায়গাগুলো আমাদের এখানে দেখতে হয়। সেই ভিত্তিতে কোনটা কোনটা নাম আছে যেমন, সেইগুলো এখানে লাগে। তো এই দুটো ক্ষেত্র মূলত ভাগগুলো আছে, যে বৈচিত্র্য কত প্রকার। আরেকটা দেখো বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি? মানে কোন যে পরিবেশে অবস্থান করছে সেই পরিবেশের বৈচিত্র্য অনুযায়ী কেমন ভাবে তাদের সারাউন্ড এটা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী দেখো এখানে তো সেখানে জীবিত গুলো, যেমন ধরো না বাঘ, মানে এক কথায় যেমন সুন্দরবন অঞ্চলের যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রের পরিবেশে কোন কোন বাঘ বা কোন কোন প্রাণী, তাই না, তারা বসবাস করার উপযোগী। আবার ধরে নাও শুষ্ক আবহাওয়া, এইটা উদাহরণ দিলে আরো সুবিধা হবে। শুষ্ক আবহাওয়ায় কেমনে, তাই না? জল আবহাওয়ায় কেমনে, এইটা হচ্ছে বাস্তুতন্ত্র। মানে যে পরিবেশটার মধ্যে রাখলে এ টিকে থাকবে, বা এক কথায় টিকে থাকা মানে কি? টিকে থাকতেই শুধু নয়, প্রজনন করতে হবে। আসলে এইটা কি, প্রজনন যদি না করে, টিকে তো সবাই থাকছে, তার প্রজননেরও উপযুক্ত পরিবেশ লাগবে। কারণ যতক্ষণ না প্রজনন হচ্ছে, তাই কি না, ততক্ষণ সংখ্যা বিস্তার হবে না। বিস্তার সংখ্যা যদি বিস্তার নয়, তাহলে কি হবে? সেই ঘুরে ফিরে একই জায়গা বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে বাস্তুতন্ত্র কিন্তু খুব একটা ভাইটাল জায়গা এই বায়োডাইভার্সিটির মধ্যে। তো সেই ভাগটা আমাদের আসে মূলত কটা ভাগে, এই ভাগগুলোর নাম আমাদের আসে জেনেটিক বা স্পিসিস, আর একটা হচ্ছে বাস্তুতন্ত্রগত। এই তিনটে ভাগ আমাদের মধ্যে আসবে। তো সেইটা আমরা একটু মাথায় রাখবো। আরেকটা দেখো এখানে মূলত যদি আমাদের বলে যে এই এখানে ম্যাপ অ্যান্ড বায়োস্ফিয়ার, দেখো MAB ম্যাপ, এই ফুল ফর্মটা আসে আমাদের, যে ম্যাপের ফুল ফর্ম কি? ম্যাপ। দেখো ম্যান্ড অ্যান্ড বায়োস্ফিয়ার পেয়েছো সবাই? এটা কোত্থেকে হয়েছে? যে এর মাধ্যমে ইউনেস্কো, এই সালটা এটা তো বুঝতেই পারছো। ইউনেস্কো এটা কত সালে? 1971 সালে, তাই না? 1971 সালে এটা আমাদের লাগবে। আর ভারতে কখন প্রতিষ্ঠা হচ্ছে? 1961 সালে। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই না? এটা হচ্ছে 1971 সালে মূলত শুরু হয়েছিল, আর ভারতে প্রতিষ্ঠা হচ্ছে 1996। এইটা কিন্তু কোশ্চেন প্রচুর বার আসে আমাদের। আচ্ছা, যদি এরকম বলে যে পৃথিবীতে মূলত কত প্রজাতি আছে, তোমরা জানো আমরা যখন মহাদেশ পড়েছিলাম তখন দেখবি যে দক্ষিণ আমেরিকার প্রায় বলছে 1500 প্রজাতি, শুধু দক্ষিণ আমেরিকায়। তার মানে ভেবে দেখো যে দক্ষিণ আমেরিকার এই প্রজাতির জন্য কি গুরুত্ব পেয়ে যাচ্ছে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা মহাদেশ বলো, প্রত্যেকটা দেশ বলো, আবার শুধু প্রত্যেকটা দেশ নয়, দেশের মধ্যে যতগুলো রাজ্য, রাজ্যের মধ্যে আবার জেলা, এই অনুযায়ী দেখবে ক্ষেত্র যত যত চেঞ্জ হয়ে যাবে, সেই অনুযায়ী এক একটা আবহাওয়া। তো পৃথিবীতে এরকম টোটাল 5.50 মিলিয়ন 5.50 মিলিয়ন প্রজাতি রয়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি এই প্রত্যেকটা প্রজাতি কিন্তু কি, এই প্রত্যেকটা প্রজাতির উপর ভিত্তি করে কিন্তু আমরা টিকে আছি। তার মানে একটা আরেকটার উপর নির্ভরশীল, যেটাকে তোমরা, তাই না, বলো জীবচক্র, বা যেটাকে আমরা বলেছি আগে জীবচক্র। যেমন কি একটার সাথে একটা দিলে, ওটা তো খাদ্য খাদকের সম্পর্ক, ওটা একটা বায়োলজির টার্মে যাচ্ছে। কিন্তু এখানেও একটার উপর কি আরেকটা ভারসাম্য রক্ষা করছে আর কি। সেটাও এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তো ম্যাপ কিন্তু এটা আমাদের ফুল ফর্ম প্রচুর বার আছে, ম্যাপটা, এটা আমরা মাথায় রাখবো 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার এখান থেকে দেখো এক্স সিটু আর ইন সিটু, এটাও কিন্তু আমাদের প্রচুর বার কোশ্চেন আসে। পেয়েছো সবাই? এক্স সিটু আর ইন সিটু, এটাও কিন্তু আমাদের
প্রচুরবার কোশ্চেন আসে। দেখো এখানে যেগুলো কি ডেঞ্জারাস বা যেগুলো বিপদাপন্ন, তার মানে কি সোজা ভাষায় আমরা বাংলাতে বুঝি বিলুপ্ত, তাই না, বিলুপ্ত প্রায়, সেটার গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। তো সেটা তোমরা বুঝতেই পারছো, যেমন কি আমাদের চিড়িয়াখানাগুলো যত, তাই না, এই উদাহরণগুলো চিড়িয়াখানাগুলো পারফেক্ট, তাই তো। আবার আবার ধরে নাও যেগুলো যে জলদাপাড়া হোক, তাই না, এই অভয়ারণ্যগুলো যেগুলো একাতে যেগুলো অভয়ারণ্য। আবার ধরে নাও এটা যদি বলে যে কুলিক ফরেস্ট, এটা কি একরকমের কি অভয়ারণ্য। আবার ধরে নাও সাধারণ জিনিস দেখো, মালদা যেটা আছে আমাদের আদিনা ফরেস্ট বলছে, এখানে কি হরিণ বা নীলগাই, এই নীলগাইটা কি এখানে পরিবেশে টিকে যাচ্ছে, বা হরিণগুলো এখানে প্রজনন তাদের বাড়ছে দিন দিন। তার মানে এই ধরনের বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে। আর একটা দেখো ইনসিটু, ইনসিটু কি হলো, ওই যে বাস্তুতন্ত্র আর প্রাকৃতিক দিক থেকে যেগুলো, তাই না, সেটা তো খানিকটা আগে বললাম যে বাস্তুতন্ত্র মানে এইটা, এই পরিবেশ ছাড়া অন্য কোথাও হবে না, এই পরিবেশ ছাড়া হবে না। যেমন ধরে নাও যে এটা হরিণ ধরে নাও, হরিণ ধরে নাও, বা তোমাদের ধরে নাও কচ্ছপ উড়িষ্যাতে লবণাক্ত জল, তাই না, এই জন্য উড়িষ্যার কাছাকাছি হচ্ছে, ভিতরকণিকাতে আমরা পড়েছিলাম। তো ঠিক ঘুরে ফিরে এই ধরনের জিনিসগুলো আসছে। তো এই এক্সিটু আর এনসিটু, এই দুটো জিনিস আমাদের কিন্তু আসবে, এরা ফুল ফর্ম ও সংজ্ঞাও আসতে পারে, মানে কার উপর নির্ভর করছে। আর একটা হচ্ছে যে এরা কি কি ধরনের বিষয়গুলোকে এরা করছে, মানে এক কথা এক্সাম্পল গুলো, তো সেটা আমাদের আসে। আর দেখ এরপরে আমরা দেখবো যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটাও আমাদের কোশ্চেন আসে 1972 সালে 9ই সেপ্টেম্বর। সালটা বর্তমানে সালের থেকে বেশি আমাদের তারিখ দিচ্ছে, খুব সমস্যা করে দিচ্ছে এটা, এটা এসএসসি প্যাটার্ন চেঞ্জ করছে, সালের থেকে তারিখের দিকে চলে যাচ্ছে। তার মানে আগে আমরা সালটা গুরুত্ব হতো, এখন তারিখটা একটু লাগবে। তো দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সাল, এটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, আর এর পরে দেখবি পরিবেশ সংরক্ষণ আইন, একটা হলো কি গেল বন্যপ্রাণী সংরক্ষণ, আর একটা পরিবেশ। তার মানে পরিবেশ মানে কি, পরিবেশ যদি নষ্ট হয় তো ঘুরে ফিরে কি বন্যপ্রাণীও, যতই তুমি যা করো, পরিবেশ যদি নষ্ট হয় তার মানে বন্যপ্রাণীও নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটার সাথে একটা কো রিলেটেড বা রিলেটেড বলতে পারিস, আসলে কো রিলেটেড মানে পুরোপুরি জড়িত হয়ে যাচ্ছে এখানে, সেইটা আমাদের লাগবে 1986 সালে 9 জানুয়ারি। তার মানে দুটো সাল আমরা পাচ্ছি। দেখো মেটেরিয়ালস এগুলো সবই হাইলাইট করা আছে। আরেকটা দেখ জীব বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, জীব বৈচিত্র্য আইন, এটা আমাদের 2002 সালে। তার মানে তিনটে সাল আমাদের লাগছে, একটা সাল আমরা মনে রাখবো, দেখ 1972 সাল, 1986 সাল, আর একটা 2002 সাল। এই তিনটে সাল আমাদের লাগবে, মানে এই তিনটে জিনিস প্রচুরবার আমাদের এসএসসি পিছনে কোশ্চেন গুলো দেখবে প্রচুরবার এসছে। প্রথমটা হচ্ছে কি বন্যপ্রাণী সংরক্ষণ, তারপর একটা পরিবেশ, তারপর একটা, তাই তো। তার মানে ঘুরে ফিরে এই তিনটে জিনিস দেখো, এখান থেকে আর অন্য কিছু নেই। এই মূলত এই যে বায়োডাইভার্সিটি মানে যে এটা ক্লাসিফিকেশন বা আইন কানুন গুলো থেকে লিমিটেড কোশ্চেন, বেশিরভাগ আমাদের কোশ্চেন আসবে টাইগার রিজার্ভ, যেগুলো আমরা পরপরই আসবো। তারপর ধরে নাও যেখান থেকে ধরে নাও যে কোথায় হরিণের বা একশিঙ্গি গন্ডার, এখন এক্ষুনি তোমরা বলবে একশিঙ্গি গন্ডার কোথায়, আসামে কাজিরাঙ্গা। তার মানে এই ধরনের কোশ্চেন গুলোই এখানে আসবে, বা রামসার সাইডের নতুন কোনটা বা কোন কোন দিকগুলো আছে সেইগুলো আমাদের লাগবে, বা কতগুলো, সেই ধরনের বিষয়গুলো আমাদের লাগবে আর কি। আচ্ছা, এখান থেকে দেখো বিশ্বের, এরপরে দেখো হটস্পট, এই যে টোটাল ওয়ার্ল্ডের যে হটস্পট গুলো, তাই না, সেই হটস্পট গুলো বায়োডাইভার্সিটি যে হটস্পট গুলো আছে সেগুলোই লাগবে। টোটাল সংখ্যা হচ্ছে 36টা। এরকমও কোশ্চেন আসে যে হটস্পটের সংখ্যা কত, হটস্পটের সংখ্যা 36টা, এইটা আমাদের প্রচুরবার কোশ্চেন এসে। কিন্তু তাছাড়াও এরকম কোশ্চেন দেয়, যেমন ধরো 1 নাম্বারটা দেওয়া আছে টপিক্যাল অ্যান্ডেজ, তার মানে এটা কোন রিজিয়নে বা কোন মহাদেশে অবস্থান করছে, দেখো দক্ষিণ আমেরিকা। তার মানে এই ধরনের গুলো আমাদের কোশ্চেন আসে, দক্ষিণ আমেরিকার মধ্যে কোন হটস্পট অবস্থান করছে, বা এই হটস্পটটা কোন জায়গার মধ্যে আসছে আমাদের। তো সেইটা তার মানে কি, তার মানে দেখো এখানে 36টার নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিছু কারণে। তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো দেখ, যেমন টপিক্যাল অ্যান্ডেজ, এটা আমাদের প্রচুরবার এসছে। আচ্ছা, যেমন দেখ চিলিয়ান, চিলিয়ান আমরা বুঝতে পারছি কি এটাও আমেরিকা মহাদেশের একটা দেশ, তাই না, চিলি আমেরিকার মধ্যে একটা ছোট্ট দেশ, এটা কোথায়, এটা সম্ভবত দক্ষিণ আমেরিকার দিকে, তাই তো, এটা ছোট্ট একটা দেশ। আচ্ছা, এখান থেকে দেখ আরেকটাই আটলান্টিক বন, এটাও কিন্তু আমাদের লাগে দক্ষিণ আমেরিকা। আরেকটা দেখো মানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, 8 নাম্বারটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এটাও আমাদের প্রচুরবার এসছে, তাই না। আরেকটা দেখ এই যে ম্যাকুট্যাল্যান্ড, এ দেখো 13 নাম্বারটা, এটা দেখ আফ্রিকার মধ্যে। তো স্বাভাবিক কথা আফ্রিকা, আরেকটা আছে অ্যামাজন, তো লাগবেই আমাদের। আর আফ্রিকান হর্ন 16 নাম্বার, এটা প্রচুরবার এসছে আফ্রিকান হর্ন, এই হটস্পটটার নাম প্রচুরবার কোথায় অবস্থান করছে, আফ্রিকান হর্ন, এটা আমাদের এসছে। আচ্ছা দেখ ভূমধ্যসাগরীয় বেসিন, এইটা এটা খেয়াল করে দেখো, তোমাদের একটা কোশ্চেন আমি বলেছিলাম এই ভূমধ্যসাগরটা যে, বা মনে করে দেখো যখন আমরা নেবারিং কান্ট্রি পড়েছিলাম, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষরা যখন তাদের চুলের কালার কি, যারা নেবারিং কান্ট্রি করেছি বা এটা পপুলেশন দেখবি, এদের চুলের কালার কি, রেড কালার, এটা আমাদের প্রচুরবার কোশ্চেনে আসে। তার মানে এটাও কিন্তু আমি ওখানে বলেছিলাম, মানে ব্যতিক্রম। তার মানে কি, তার মানে খেয়াল করে দেখো এই মহাজন পদে তোমাদের আমি পড়েছিলাম, খেয়াল করো দেখ
যে এদের কালাশোকের নাম হচ্ছে কাকর বর্ণ, তাই না, উপাধি। তো অনেকে এটাকে আসলে অনেকে বলছে কালো বলে, এটা তো একটা মিথ। কালো বলে তার মানে কি, আসলে আগেকার যুগের রাজাদের মানে নির্ণয় বা তাদেরকে পরিচিতি করানো হতো এইভাবে যে অমুক রাজা এরকম এরকম দেখতে, এরকম এরকম, এই তার বৈশিষ্ট্য, সেই অনুযায়ী আর কি জাজমেন্টটা হতো তাদের। তো সেটা আলাদা জিনিস। তো এখানে তার মানে কি ওই অঞ্চলের মানুষের এই চেঞ্জ হবে। যেমন লন্ডনের এদের কি আরো ব্রাউনিশ কালারে, তাই না, ব্রাউন, এদের লাল থেকে আরো ব্রাউনিশ কালারে চলে যাচ্ছে। আফ্রিকার মানুষের কুচকুচে কালো, আমাদের তো মিক্সড হয়ে যাচ্ছে। বর্তমানে যাদের সাদা কালো, এটা তো আলাদা, এটা তো পরিবেশের জন্য না, এটা তো আমাদের মানে ব্যক্তিগত কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এই জিনিসটা আলাদা, তাই না। আচ্ছা, এখান থেকে আরেকটা দেখ, ক্যালিফোর্নিয়া, এটা দেখো ক্যালিফোর্নিয়া শব্দটা বুঝতেই আমরা পাচ্ছি আমেরিকা, তাই কি না। আচ্ছা, খেয়াল করে দেখো এখান থেকে দেখো জিওগ্রাফির কোশ্চেন, এটা জিওগ্রাফি, আরেকটা জিওগ্রাফি দেখো আমরা পড়েছিলাম যে ভূমিকম্পের রাজধানী, মনে আছে শ্রেয়া, বলো তো ভূমিকম্পের রাজধানী এই জায়গাটা, এই যে, তাই না, একই জিনিস। আবার দেখ আমি এখান থেকে যেই আমেরিকা বলবে সঙ্গে সঙ্গে দেখ ভূমিকম্প টপিক ওখান থেকে চলে যাচ্ছে, যে ভূমিকম্পবিহীন দেশ কোথায়, কোনটা ভূমিকম্প দেশ কাকে বলে, ব্রাজিল। তার মানে কেন, ওই একই সাথে, তার মানে বুঝতেই পারছো যে একটার সাথে একটা রিলেট, জিকে গুলো ইতিহাস বল ভূগোল বল রিলেট করানো যায়, সম্ভব, এটাই সম্ভব হয়। তো এটা আমাদের আসবে, ক্যালিফোর্নিয়া অনেকবার এসছে। আচ্ছা, এই যে কেপ ফ্লোরিস্টিক অঞ্চল দেখো 11 নাম্বারটা, 11 নাম্বারটা, হ্যাঁ 11 নাম্বারটা প্রচুর বার এসছে এটা। আচ্ছা দেখ আরেকটা এসছে, দেখ মধ্য এশিয়ান পর্বত 21 নাম্বার, এটাও প্রচুর বার এসছে, 21 নাম্বারটা নোট কর। আচ্ছা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা 22 নাম্বারটা, দক্ষিণ এশিয়া। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো, যেই পশ্চিমঘাট বলছে, তাহলে পশ্চিমঘাট এবং এখান থেকে একটা দিলে কোশ্চেন চলে আসতে পারে, পশ্চিমঘাটের মূলত অবস্থান কোন কোন রাজ্যের মধ্যে। তাহলে কি পশ্চিমঘাট, এই যে আমরা বুঝতে পাচ্ছি মধ্যপ্রদেশের নিচ থেকে, তাই না, নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, পশ্চিমঘাট আর পূর্বঘাটকে মিলিত করেছে কোন পাহাড় বা পর্বত, নীলগিরি, তাই কি না। সেই যে মনে করে দেখো কেন নীলগিরি বলছে, সেই বলো তুরিঞ্জি ফুলের কারণে, তাই না। প্রায় কেউ বলছে 6 থেকে 8 বছর, কেউ বলছে 10 থেকে 12 বছর। এই 10 থেকে 12 বছরটা বেশি তথ্য আছে, অনেকে আবার বলছে 15 বছর, তো মূলত 10-12 বছরের এতে কুড়িঞ্জি ফুলটা, তো একটার সাথে একটা রিলেট হয়ে যাচ্ছে এখানে। কিন্তু এই 36টার নামের মধ্যে আসছে, গুরুত্বপূর্ণ গুলো আসছে। আচ্ছা দেখ আরেকটা দেখো এখানে, এই যে 28 নাম্বারটা দেখো, ফিলিপাইন্স, এটা প্রচুর বার আছে, ফিলিপিন্স বা বাংলাতে ফিলিপাইন্স হয়ে যাচ্ছে বা ফিলিপিন্স, এটা আমাদের প্রচুর বার এসছে। দেখ এর অবস্থানটা লাগছে দক্ষিণ পূর্ব এশিয়া ও এশিয়া প্যাসিফিক মানে মহাসাগর, তাই না, এটা আমাদের আসছে, প্রচুর বার আসছে। আচ্ছা, আরেকটা দেখো যেখানে দেখ 34 নাম্বারটা দেখো, পলিনেশিয়ান, পেয়েছো সবাই, এইটা আমাদের এসছে যে কোন জায়গায় অবস্থান করছে, এই এই নামটা। আর এটা দেখ পূর্ব অস্ট্রেলিয়ান বন, এর অবস্থানটা লাগবে, এর অবস্থানটা লাগবে, এর অবস্থানটা হচ্ছে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, এই নামটাই ঠিক এসছে, এবং এশিয়া প্যাসিফিক, হ্যাঁ এইটা ঘুরে ফিরে এসছে আমাদের। আর একটা 36 নাম্বার লাস্টে যেটা আছে, যে উত্তর আমেরিকার উপকূলীয় বন, এটা আমাদের এসছে। তো স্বাভাবিক দেখো এখানে 36টার মধ্যে এইগুলো ঘুরে ফিরে আসছে। আর ইন্দো বর্মা, এটা তোমরা বুঝতেই পারছো, এটার অবস্থান দক্ষিণ এশিয়া। ইন্দো বর্মাটা আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষায় 2-1বার এসছে, কিন্তু এসএসসি তে জানবি যেগুলো ক্রস একটার সাথে একটা লিঙ্ক হয়ে আছে, পার্টিকুলার কোন একটা মহাদেশকে ইঙ্গিত করছে না, সেইগুলোই মূলত এসএসসি তে আমাদের দিচ্ছে। আর এই যে ইন্দো বর্মাটা বলতে সঙ্গে সঙ্গে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে 2-1বার এসছে। তো যাই হোক, এর মধ্যে স্ট্যাটিক এই ধরনের মধ্যে এসছে, এমনি তো ওদের তো ওয়ার্ল্ডের এর থাকে না, তো ওর মধ্যেই এসছে আর কি। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে জাতীয় উদ্যানের যে চ্যাপ, এর পরে দেখ জাতীয় উদ্যান আসে কিনা। তো জাতীয় উদ্যান খেয়াল করবে, এখান থেকে মূলত আমাদের এই যে টাইগার রিজার্ভটা লাগবে আমাদের, শুরুতেই আমরা বলে দিয়েছিলাম। খেয়াল করে দেখো এখানে যে মূলত এগুলো কতগুলো টাইগার রিজার্ভ বা বাঘ ব্যাঘ্র অভয়ারণ্য আছে আর কি, মূলত 53টা, তাই কিনা। জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা, এটা কিন্তু আগে আমরা আলোচনা করছি। দেখ ম্যাপ পেয়েছে সবাই, দেখো ম্যাপ দেখো, এরপরে দেখ এই 12টি জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা আছে, 12টি জীব বৈচিত্র্য সংরক্ষণ, সেইটা আমাদের মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় দেয়, যে 12টি জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকার কোনটা কোনটার সাথে কোনটা রিলেটেড আর কি। আর এরপরে দেখো এখানে যে আমাদের এই যে উদ্যানগুলো, জাতীয় উদ্যানগুলোর চ্যাপ্টার ওয়াইজ আমাদের বা স্টেট অনুযায়ী কোন স্টেটে কটা কটা নাম আছে, এখানে দেখো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে, সবগুলো কিন্তু দেওয়ার নেই এখানে। গুরুত্বপূর্ণ দেখো, যেমন আন্দামান আর নিকোবরে দেখো 9টা এখানে লিস্ট করা আছে কিনা, কিন্তু 9টা আমাদের পড়তে হবে না, খালি নাম আসে যে কোন রাজ্যে কতগুলো জাতীয় উদ্যান আছে। তাহলে সেই অনুযায়ী দেখো আন্দামান এবং নিকোবরে 9টা আছে, কিন্তু যেখানে এইখানের গুরুত্বপূর্ণ গুলো খেয়াল করে দেখ, ক্যাম্পবেল, তাই না, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক, এটা যেমন গুরুত্বপূর্ণ, প্রচুর বার এসছে, সেইটা আমাদের লাগবে, ওটা আমাদের লাগে। তো সেই অনুযায়ী এইগুলো যেগুলো গুরুত্বপূর্ণ গুলো, সেইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, এইগুলো কিন্তু আমরা খালি একটু দেখে নেবো। যেমন দেখ এর পরেরটা দেখ এখানে, এটা খেয়াল করে দেখ এখানে, যে তারপরে দেখো মহাত্মা গান্ধী, পেয়েছো সবাই দেখো এটা। আচ্ছা, তারপর দেখ এই যে রানী ঝাঁসি রানী, পেয়েছি সেটা, কিন্তু এই সালগুলো আসে আমাদের এখানে 1992 সালে, তাই না। তো এরকম আমাদের আসতে পারে। দেখো অন্ধ্রপ্রদেশে যেমন 3টে বলছে, অন্ধ্রপ্রদেশের 3টের মধ্যে দেখ এইটা আমাদের আসে রাজীব গান্ধী
ন্যাশনাল পার্ক, এটা আমাদের এসছে 2005-এ, এই যে সালটাও এসছে, আর প্লাস রাজীব গান্ধী ন্যাশনাল পার্কের অবস্থানটা কোথায় এটাও আমাদের এসছে। আর আসামের দুটো সববারই এসছে, দেখো আসামের কাজিরাঙ্গা খানিকটা আগে যেটা আমরা বলছিলাম একশিঙ্গি গন্ডার, তাই না, এটা আমাদের প্রচুরবার এসছে। আর দেখ মানাস ন্যাশনাল পার্ক, কুইজে দেখিস এই দুটো নাম আমি অনেকবার করেছি। আচ্ছা বিহারের একটাই, এটাও দেখবি বাঘ, এই যে বাল্মীকি বলছে বাঘের, এটাও আমি কুইজে অনেকবার করেছি যে বাঘ সংরক্ষণের। এখানে আসলে ঘুরে ফিরে দেখ আমি কেন বাঘের প্রসঙ্গটা তখন উল্লেখ করলাম, এইগুলোর মধ্যেই কোনো জায়গায় বাঘ, কোনো জায়গায় হরিণ, কোনো জায়গায় কচ্ছপ, তাই কিনা, এক একটা জায়গায় এক একটা সংরক্ষণ করা হচ্ছে। বলছে ঠিকই চিড়িয়াখানা হোক যাই হোক, এই সবগুলোর মধ্যে কি কোনো না কোনো জায়গায় সংরক্ষণ আছে কোনো না কোনো, সেই অনুযায়ী নামগুলো আমাদের তুলে দিচ্ছে খালি এখানে। তো জানবি বিহারের বাল্মীকি কুইজ যারা ফলো করেছি বা নোট করেছি, সেই নামটা প্রচুর বার করেছি আমি, এটা আমাদের লাগবে। আর ছত্তিশগড়ে দেখ গুরু ঘাসিদাস, এগুলো তো বলার দরকার নেই কুইজে, এগুলো এই নামগুলো তোমাদের প্রচুর বার শুনেছো যারা কুইজ করেছো, গুরু ঘাসিদাস। আচ্ছা দেখ এইটা গোয়ার মধ্যে, এইটা রিসেন্ট এসছে, দেখ এই যে মোলেম ন্যাশনাল পার্ক, এটা রিসেন্ট একবার দুবার এসছে, তো এই জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা যেটা আসামটা বললাম, আর যেটা বললাম বিহার বললাম, আর ছত্তিশগড়, এই তিনটের যে জায়গা হলো, চারটে মোট পেলাম, তিনটে রাজ্যের চারটে জায়গা পেলাম, এই চারটে জায়গা আমাদের প্রচুর বার এসছে আমাদের। আচ্ছা গুজরাটে দেখ আরেকটা এসছে, গুজরাটের গির, গুজরাটের গিরটা আমাদের প্রচুরবার এসএসসি তে প্রচুরবার এসছে, এসএসসি তে প্রচুরবার এসছে। কিন্তু এই যে ব্ল্যাক বুক এইটা আমাদের, এটা দেখ এইটা দু একবার এসছে, খুব বেশি আসেনি, কিন্তু গিরটা আমাদের প্রচুরবার এসছে। আর মেরিন গার্ল এটাও মাঝে মাঝে আসে আমাদের গুরুত্বপূর্ণগুলো, কিন্তু এখানে খেয়াল করে দেখো আরো অনেক আছে, কিন্তু সবগুলো আমরা এখানে পড়বো না, এত আমাদের পক্ষে পড়া সম্ভব নয়, কারণ এত পড়াও আইএস যারা ডাব্লিউবিসিএস দেবে তাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য এত দরকার নেই এখানে। আচ্ছা আর হরিয়ানা দেখো হেলসার ন্যাশনাল, এইটা আমাদের প্রচুর বার এসছে, হরিয়ানাটা আমাদের প্রচুর বার এসছে। আচ্ছা হিমালয়ের পিন ভ্যালি, এটাও আমাদের প্রচুর বার এসছে। জম্মু কাশ্মীরে দেখ, জম্মু কাশ্মীরের দাচি গ্রাম, এটা অনেকবার এসেছে। যেগুলো এগুলো সব কুইজে আমি যেগুলো নাম বলছি দেখবি কুইজে সব করা, কিন্তু এখানে সিটি ফরেস্ট দেওয়া আছে। আর দেখ এইটা আসেনি অতবার, কিন্তু গুরুত্বপূর্ণ মধ্যে বিসিএস এসছে, মানে এইসব পরীক্ষায় এসছে আর কি, ওই জন্য এইগুলো দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো দিয়ে দেয়া। কিন্তু আমি যেগুলো উল্লেখ করছি জানি আমাদের এসএসসির জন্য, এগুলো আমাদের এসএসসির জন্য আসতে আছে। ঝাড়খণ্ডে দেখো বেতলা ন্যাশনাল পার্ক, এটাও প্রচুরবার এসছে আমাদের, প্রচুরবার এসছে এটা। আচ্ছা কর্ণাটকে দেখো 5টা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বান্দিপুর। কুইজে নামগুলো নিশ্চয়ই যেগুলো দেখবি নামগুলো নিজেরাই তোদের মুখস্থ আছে, কারণ এগুলো আমি কুইজে করিয়েছি অনেকবার, ধরে ধরে এগুলো কুইজে করা। আর দেখো এটা কেরালার দুটো আছে, একটা হচ্ছে পেরিয়ার আর একটা সাইলেন্ট ভ্যালি। হ্যাঁ নিজেরাই বলে দিচ্ছ এই নামগুলো, তার মানে জানবে এগুলোই আমাদের মনে রাখতে হবে, আর এগুলো জানবি কুইজে অনেকবার করানো আছে, কুইজে প্রচুরবার আমি করিয়েছি এগুলো। আচ্ছা এখান থেকে আর একটা জিনিস আসবে আমাদের, দেখ এখানে এই যে মধ্যপ্রদেশের পান্না, পান্নাও তোমাদের প্রচুরবার আসে, পান্না, পান্না নামটা প্রচুরবার এসছে, এটাও দেখো পান্না পেয়েছো সবাই। আচ্ছা দেখো মহারাষ্ট্রে দেখো পেঞ্চ, অনেকবার এসছে, পেঞ্চ মহারাষ্ট্রের অনেকবার এসছে, এটা খেয়াল করে দেখো, এটা এটা অনেকবার এসছে, একটু হাইলাইট করে রাখ এগুলো, নাহলে এতগুলো কিন্তু পড়া আমাদের পক্ষে সম্ভব নয় বাবা, আমি যেগুলো হাইলাইট করছি এগুলোই লাগবে, নাহলে দেখবি পুরো পড়তে পড়তে মাথা খারাপ। কারণ রামসার সাইড যখন আসবে দেখবি আগে ছিল 75, তারপরে ছিল 85, তারপরে হয়েছে 89, তাই না, বর্তমানে 89, যেটা জয়দীপ স্যার ক্লাসে করে দিয়েছেন, 89টা লিস্ট আপডেট আসে আমাদের কাছে, তাই না। তো আপডেট আমাদের ওটা আমরা স্ট্যাটিকের ক্ষেত্রে লাগবে, আপডেটটা স্ট্যাটিকের ক্ষেত্রে লাগবে, কিন্তু আমাদের এসএসসির জন্য জানবি গুরুত্বপূর্ণগুলো লাগবে, ওর মধ্যেও যেগুলো হাইলাইট হয়ে যাচ্ছে, মানে বায়োডাইভার্সিটির ক্ষেত্রে ওটা কিন্তু স্ট্যাটিক, যখনই লিস্ট বেরোচ্ছে সবসময় জানবি স্ট্যাটিক, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে ওর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ হয় বাস্তুতন্ত্রের দিক থেকে, না হলে এর থেকে জীব বৈচিত্র্য সংরক্ষণের দিক থেকে, বা জেনেটিক্সের দিক থেকে, ওইটা আমরা ওগুলো হাইলাইট গুলো করে নেবো, যেগুলো যেগুলো আমাদের লাগবে, কারণ ক্রোনোলজি এসএসসিতে আমাদের এই চ্যাপ্টার থেকে আসে না ক্রোনোলজিটা। আচ্ছা মণিপুরে তো বলার দরকার নেই, এটাও তোরা নিজেরাই বল কুইজে করিয়েছি কিনা দেখ, এটা লেকটা তাই না, ঝুলন্ত তাই তো, বা ভাসমান অনেক জায়গায় বলছে তাই না, হয় ঝুলন্ত নাহলে ভাসমান, মনে উঠছে এটা কুইজে করানো হয়েছে, দেখ লেকটা তাই না মণিপুরে, তো স্বাভাবিক জিনিস। আচ্ছা দেখ মেঘালয়, মেঘালয় নকরেক, এটাও প্রচুরবার এসছে আমাদের, মেঘালয়ের নকরেক এটা লাগবে, এটা মাথায় রাখবে সবাই, প্রচুরবার এসছে আমাদের এটা। আচ্ছা মিজোরামের অতটা আমাদের দরকার নেই, মুডলেন এটা অতবার আসেও নি, খুব কম গুরুত্বপূর্ণ। কিন্তু উড়িষ্যা, এই খানিকটা আগে বলেছিলাম মনে আছে, ভিতরকণিকা তাই না, শিমলিপাল। আচ্ছা এইখানে ভিতরকণিকা বলতে গিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে করে দেখো, যে ভিতরকণিকার এটা তো আমরা অভয়ারণ্য আছে মনে করলাম, কিন্তু আরেকটা জিনিস ছিল মনে করে দেখ, ম্যানগ্রোভ। সব থেকে ভারতের বল, ভারতের সব থেকে বড় ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন, আর দ্বিতীয় হচ্ছে এখানে, তাই না, এটা আমরা পড়েছিলাম, তো সেটা মাথায় রাখতে হবে আমাদের। আর একটা যদি বলে লবণাক্ত জল, মানে জোয়ার ভাটা যুক্ত ম্যানগ্রোভ, জোয়ার ভাটা যুক্ত ম্যানগ্রোভ সেটা আমরা জানি, জোয়ার ভাটা দেখো ম্যানগ্রোভ, লবণাক্ত ম্যানগ্রোভ আলাদা, আর জোয়ার ভাটা যুক্ত ম্যানগ্রোভ, তার মানে কি জোয়ার গেল কিছুটা
সেখানে জানো যে জোয়ার যেখানে যায় জল কিছুটা সরিয়ে নিয়ে আসে, তাই না? তারপরে স্বাভাবিকভাবে গর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং প্রাকৃতিকভাবে গাছ জন্মায়। সেটা হচ্ছে কোথায় বলেছিলাম, এটা হচ্ছে মনে করে দেখো আমাদের উড়িষ্যা, আসলে এটাও উড়িষ্যার মধ্যেই আসছে, এই জন্যই উড়িষ্যা শব্দটা উল্লেখ করলাম। যারা দীঘা বেড়াতে গেছো, তাই না, তালসারি যে জায়গাটা বা তালচের যে জায়গাটা বলছে, তাই না, এই জায়গাটা জোয়ার আসে আবার চলে, এইখানে একটা ম্যানগ্রোভ আসে। তো এই অনুযায়ী কি, তার মানে জোয়ার ভাটা যুক্ত ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ সব হচ্ছে লবণাক্ত সমুদ্র তীরবর্তী লবণাক্ত জলের এখানে ম্যানগ্রোভ হবে কনফার্ম, কিন্তু সবসময় কি স্বাভাবিকভাবে নয়, জোয়ার ভাটা গিয়েও সেখানেও ম্যানগ্রোভ হতে পারে। তার মানে এটার সাথে এটা রিলেট হয়ে যাচ্ছে, তো সেটাও আমরা মাথায় রেখে দেবো এখানে। আচ্ছা দেখ, রাজস্থানে দেখো সারিস্কা, এটাও কুইজে করানো হয়েছে অনেকবার। দেখ রাজস্থানের 4 নাম্বারটা, তাই না? আচ্ছা, রণথম্বর, তাই না, রণথম্বর বা রণথম্বর, দেখো এই দুটো নাম আমরা প্রচুর বার কুইজে করেছি, রণথম্বর রাজস্থানে। সিকিমে পেয়েছো সবাই, তো এটাও আমাদের লাগে, সিকিমেরটাও লাগবে, তাই না? আচ্ছা, আর একটা দেখ, এইটা আমাদের লাগবে, দেখো লাদাখের হেমিস, এই নামটা আমাদের প্রচুরবার লাগে, লাদাখের হেমিস, এই নামটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, তেলেঙ্গানার দেখ, তেলেঙ্গানাটা দেখো, তেলেঙ্গানা, তেলেঙ্গানাটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ত্রিপুরার যেটা আছে বিশন, ঠিক আছে, বিশন, এবং এটার লোকেশনটা লাগে, দেখো ব্র্যাকেটে আমি দিয়ে দিয়েছি রাজবাড়ি, এটা লোকেশনটা আমাদের লাগবেই লাগবে, রাজবাড়ি এটা আমাদের লাগে এখানে, যে কোন জায়গায় লোকেশনটা। আচ্ছা, উত্তরপ্রদেশে দেখ দুধবা, তাই না, এটাও কুইজে দেখ, এটাও কুইজে করানো আছে। আচ্ছা, জিম করবেট, দেখো এখানে করবেট দেয়া আছে, উত্তরাখণ্ডে দেখ করবেট, জিম করবেট মনে করে দেখো, জিম করবেট কুইজে করানো হয়েছিল, জিম করবেট নামটা দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, হ্যাঁ, সব থেকে পুরানো। আচ্ছা, এরপরে দেখ, এরপরে এখানে দেখো নন্দা দেবী, এইটা রিসেন্ট দিচ্ছে আমাদের নন্দা দেবী। নন্দা দেবী মনে করে দেখো আমাদের একটা কি শৃঙ্গ, তাই না, সেই অনুযায়ী হিমালয়ের, তাই না, এর দিকে পাঞ্জাবের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা এইটা আমাদের মাঝে মাঝে আসে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা আমাদের আসছে মাঝে মাঝে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা কোথাকার। আমি যেগুলো হাইলাইট করছি এগুলোই পড়বে, তারপর পুরো মেটেরিয়ালস, এটা আমি সব আজ পর্যন্ত বলেই এসেছি, এটা যে আগে যেগুলো হাইলাইট করছি পর, প্লাস কুইজ কর, তারপরে বাকি মেটেরিয়ালসটা পড়বে সবাই, এই দুটোর পরে হচ্ছে ফুল মেটেরিয়ালস। কারণ প্রথমে ফুল মেটেরিয়ালস পড়লে আমরা ঘাবড়ে যাবো, কারণ তথ্য দেখবি এর আগে যারা পেয়েছো মেটেরিয়ালসটা, দেখবি এটা অনেক ছোট হয়ে গেছে, যাদের বায়োডাইভার্সিটি বলছিস হয়ে গেছে, তাই দেখবি তাদের এই মেটেরিয়ালসটা অনেক ছোট করে দিচ্ছি, কারণ বড় মেটেরিয়াল ছেলে মেয়েদের বলতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু জানবি তথ্য, জিকে তথ্য ছাড়া কিছুই নয়। আর ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু বলার নেই, সবগুলোই প্রচুরবার ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা এসছে এবং এসএসসিতেও প্রচুরবার এসছে, ওয়েস্ট বেঙ্গলের সবগুলোই এসছে, বক্সা, তাই না, দেখো গরুমারা, তাই কিনা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, পেয়েছো কিনা, সিঙ্গালীলা। আচ্ছা, সিঙ্গালীলা বলতে একটা কোশ্চেন চলে আসছে, বল পর্বতশ্রেণী আছে, তাই না? আচ্ছা, পর্বতশ্রেণী, সেটা মাথায় রাখবে, এটা কোথায়, দার্জিলিং, তাই না, সেটা মাথায় রাখবে এখানে আমাদের, সেদিনই পড়েছিলাম। আর সুন্দরবন, খানিকটা এতক্ষণ যার কথা বলছিলাম, তাই না, ম্যানগ্রোভ বলো বা যাই বলো বা অভয়ারণ্য বলো, সেটাই এখানে চলে এসছে সুন্দরবনের এখানে। আচ্ছা দেখ, এখানে দেখো গুরুত্বপূর্ণ রিজার্ভ গুলো, তার মানে দেখো নন্দাদেবী, খানিকটা আগে দেখবি আমরা যে পড়লাম, নন্দাদেবী নাম কি, আমাদের এখানে গুরুত্বপূর্ণ গুলো কিন্তু প্রচুর আছে, কিন্তু এত আমাদের লাগবে না, আমি শর্ট লিস্ট করে দিয়েছি। তার মধ্যে দেখ নীলগিরিটা আছে আমাদের, কোন জায়গায় অবস্থান করছে এইটা আমাদের লাগবে। দেখ বান্দিপুর, দেখো লাস্টে লোকেশনের খেয়াল করে দেখ, বান্দিপুর অ্যান্ড হ্যাঁ মাধুমালাই, পেয়েছো সব, এইটা বান্দিপুরের লোকেশনটা আমাদের আসে, সাইলেন্ট ভ্যালি, এই জায়গাগুলোর লোকেশন গুলো আসছে, এর মধ্যে কোন কোন লোকেশনটা আসছে আমাদের, তার মানে জানবি এই যে এখানে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের যে লোকেশনেরটা, লোকেশন থেকে আমাদের প্রচুরবার কোশ্চেন আসে, এই লোকেশন এবং এর যে অবস্থান, মানে ছোট ছোট জায়গাগুলো, সেইগুলো আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, নন্দা দেবীর সালটাও আমাদের আসে, দেখো 1988, এটাও আসে। দেখ আরেকটা দেখ নকরেক, এটাও দেখবি কুইজে করেছি, নন্দা দেবীটা অত আসেনি, নকরেকটা আমাদের কুইজে অনেকবার হয়েছে। হ্যাঁ, খেয়াল করে দেখো এখানে এই যে গারো হিলস, পেয়েছো সবাই, গারো হিলস মেঘালয়, মনে করে দেখ এর সাথে আমরা গারো খাসি জয়ন্তিয়া, সেদিনই কুইজে আমি করিয়েছিলাম, তাই কিনা, তাহলে এগুলো কুইজে মোটামুটি সব করানো আছে, খালি আসলে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে আলাদা কিছু নেই, মানে আমরা এতদিন জিওগ্রাফি যা যা চ্যাপ্টার পড়ে এসেছি, কোনো না কোনো জায়গায় এরা ঢুকে আছে সবগুলো, খালি এটা এক জায়গায় কালেক্ট করে দিয়েছে, একটা জায়গায় বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো এখানে নাম দিয়ে কালেক্ট করে দিয়েছে, কোনো না কোনো জায়গায় এগুলো সব পড়া আছে আমাদের, ওই জন্য দেখবো সেদিনই বললাম না, গারো খাসি জয়ন্তিয়া, এটা মূলত দেখি কি ভারতের মালভূমি, মেঘালয় মালভূমির মধ্যে যদি বলে, তাই না, তার মধ্যে পড়ে যাচ্ছে, বা আসাম মালভূমি, মানে হিমালয় লাস্ট অংশের নিচের দিকে যেটা পড়ে আছে, তার মানে ঘুরে ফিরে কুইজে, পরশুদিনই কুইজ যেটা করলাম যে মালভূমি অঞ্চলের মধ্যে গারো খাসি জয়ন্তিয়া, যারা পরশুদিনে কুইজটা করেছি মঙ্গলবার, না মঙ্গলবার, হ্যাঁ শনিবার না কিবার কুইজ করেছিলাম, এটাই করেছিলাম ওখানে। তো ঘুরে ফিরে দেখো একই জিনিস ঘুরে ফিরে আমাদের আসছে। আচ্ছা, আরেকটু দেখো তোমাদের সুবিধা করে দিই, এখানে দেখো এইটা আমাদের লাগবে, মানুষটা দেখো এখানে
এই যে বারপেটা, মানুষের লোকেশনের জায়গাটা বারপেটা, এটা হাইলাইট করো, বারপেটা এটা আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর দেখ দারাং ডিস্ট্রিক্ট পেয়েছো সবাই, লোকেশনের জায়গা দেখো, পেয়েছো সবাই, দারাং ডিস্ট্রিক্ট আর বারপেটা, এই দুটো লোকেশনটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন দেয়, যে বারপেটা আর দারাং এটা কোন জায়গার মধ্যে, কোন বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে সম্পর্কিত, এইভাবে। বা আবারও ক্রস করে দেয় যে এখানে মানুষের মধ্যে কোন এটা পড়ছে, তার মানে ওই যেমন তোমাদের এবার ক্রস কোশ্চেন দেয়, 4টে জায়গা দেবে, দিয়ে একটা বাদ দেবে, দিয়ে 3টে এক, বা কোনটা পড়ছে মানে 3টে অন্য, এটা একটা দিয়ে দিল, এইভাবে ক্রস করে দেয়, এই লোকেশন থেকে এই জায়গার এইভাবে কোশ্চেন আমাদের দেয়। আচ্ছা, আর খানিকটা আগে দেখো সুন্দরবনের মধ্যে বললাম, এটা তো বারবার বলা হয়েছে যে গঙ্গা ব্রহ্মপুত্র, তাই তো, ডেল্টা, মনে আছে কিনা? তো সেই অনুযায়ী দেখো এখানে তাই দেওয়া থাকবে, দেখ গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তো রিভার সিস্টেম মানে কি? রিভারে তো নিশ্চয়ই আর বায়োস্ফিয়ার রিজার্ভ হবে না, হবে কোথায়? তার ডেল্টা মানে অববাহিকা, তার মানে অববাহিকা, তো ঘুরে ফিরে সেই জায়গাটা এখানে বলছে। আচ্ছা, সিম্পলিপাল এটা উড়িষ্যা, এটা দেখে লোকেশনটা ব্র্যাকেটে, তার মানে ব্র্যাকেট যেগুলো দেয়া আছে জানবে, যেগুলো যেগুলো হাইলাইট করছি এগুলো কনফার্ম পরীক্ষায় এসছে, এই জন্য এগুলো তুলে দেওয়া আছে, এগুলো আমাদের লাগবেই। আচ্ছা, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টটাও পার্টিকুলার ধরে এসছে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট মনে করে দেখো, যখন আমরা পড়েছিলাম মিনারেলস, যে তোমাদের ওখানে ময়ূরভঞ্জ, তাই না, সিংভূম, মানভূম, ওই এই যে জায়গাটা, এগুলো মূলত মিনারেলস এর এলাকার জায়গা, এগুলো সেইটা আমাদের লাগবে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টও লাগে, উড়িষ্যাও লাগে আমাদের। আচ্ছা, এরপরে সচরাচর এখান থেকে নেই, হ্যাঁ এই যে কচ্ছ, তাই তো, কচ্ছ দেখো, তাই না? আচ্ছা, এটাও আমাদের লাগবে। হ্যাঁ, কচ্ছের এই যে সুরেন্দ্রনগর, সুরেন্দ্রনগরটা লাগে, রাজকোটটা লাগে, কচ্ছ আর রাজকোট। আচ্ছা, এখান থেকে দেখ, তাহলে কচ্ছ শুনতেই সঙ্গে সঙ্গে তোমরা বোঝো কচ্ছে রানার কচ্ছ। আচ্ছা, এর পাশে যে খাম্বাত, তাই না, মনে করে দেখো এখানে কি সেই গজনী মাহমুদ, এই জায়গাটা খাম্বাত উপসাগরের কাছে সোমনাথ, সোমনাথ মন্দির লুট করতে এসেছিল, তাই না? আচ্ছা, এই কচ্ছের অনেক আরেকটা ঘটনা ঘটেছিল, মনে করে দেখো লুনি, আমরা যেহেতু তোমরা ড্রেনেজ পড়েছো, একটার সাথে একটা রিলেট, লুনি নদী রাজস্থানের ওখান থেকে উৎপত্তি হয়ে, তাই না, বা আরাবল্লী থেকে বলছে উৎপত্তি হয়ে কচ্ছের রনে গিয়ে মিলে যাচ্ছে, আবার অনেকে বলছে যে এখান থেকে না পাঞ্জাব প্রদেশের মধ্যেই কোনো না কোনো জায়গায় মিলে গেছে, কেন এটা? আচ্ছা, লুনি আবার ঘুরে ফিরে দেখ, লুনিকে আবার কি বলছে? অন্তর্বাহিনী নদী, তাই না? অন্তর্বাহিনী নদী কাকে বলে? এটাও কোশ্চেন আসে আমাদের, অন্তর্বাহিনী নদী কাকে বলে? মূলত জানবে তোমরা, আমরা সবাই জানি যে মূলত নদী মেশে সাগরে, তাই কি না, বা মহাসাগরে, তাই তো। তো স্বাভাবিক কথা, যখন সাগর বা মহাসাগরের নাম মিশে, যখন দেশের মানে কোনো হয় হ্রদ বা বড় জলাশয়ের মধ্যে মিশে যায়, তখন তাকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। তবে অনেকে বলছে না এটা মিশেছে, কিন্তু খাম্বা প্রচ্ছেদন হয়ে মিশেছে, না, সঠিক তথ্য নয়, এটা হচ্ছে এর মধ্যে মিশে যাচ্ছে, এটাকে অন্তর্বাহিনী নদী হিসেবেই ধরছে আর কি। তাহলে দেখো যে কটা বললাম আমি, আরেকটা দেখ এখানে, এই যে পান্না, পান্না 2011 সালের সালটা আমাদের প্রচুরবার এসছে, পান্নার সাল এসছে, দেখ, তাই তো, পেয়েছে সবাই। আচ্ছা, মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে মনে করে দেখো, তো মধ্যপ্রদেশ একটার সাথে একটা রিলেট, একটার সাথে রিলে, মধ্যপ্রদেশে আমরা কি কি পড়েছিলাম মনে করে দেখো, মধ্যপ্রদেশে মহাজন পথ ছিল দুটো, তাই না, একটা হচ্ছে কি অবন্তী, আর একটা চেদি, মনে হচ্ছে অবন্তী আর চেদি, তাই না? তো স্বাভাবিক একটার সাথে একটা দেখ ঘুরে ফিরে আসছে এখানে। আচ্ছা, এবার যে জায়গাটা আমি এই জায়গাটা স্কিপ করে যেতে চাইছিলাম, কারণ এইটা যে মূলত দেখো বাঘের যে ক্ষেত্রগুলো, এইটা আমাদের দেখ সবসময় আপডেট হয়, এটা কিন্তু ফিক্সড নয়, এখানে যে তথ্যটা যেটাও ফিক্স নয়, যদি বছর শেষ হয়ে যায় তার মানে আবারও এটা চেঞ্জ হয়ে যাবে, দেখবি এর আগের মেটেরিয়ালসটা যখন তোমাদের কাছে যদি থাকে, যাদের পড়ানো হয়ে গেছে বলছো, দেখবে আলাদা ছিল, এখন দেখবি আগে 66টা ছিল, এখন দেখ 67টা করে দেওয়া হয়েছে, তাই কি না? তার মানে বুঝতেই পারছো যে আপডেট হচ্ছে এটা সবসময়, তার মানে ঠিক ওই যে সেই বৃহস্পতি আর শনির উপগ্রহ যেমন ফিক্সড, আমরা ক্লাসে বলে দিয়েছিলাম যে এই দুটো ফিক্সড নয়, এটা সবসময় আপডেট নিয়েই পরীক্ষায় যেতে হবে, ঠিক তেমনই বাঘের সংখ্যা, হরিণের সংখ্যা, এগুলো আপডেট নিয়ে যেতে, এগুলো আমাদের বছর অনুযায়ী কোশ্চেন আসে, তার মানে ঘাবড়ানোর কিছু নেই। 2025 সালের তথ্য যদি এখানে দেওয়া থাকে, তার মানে 2025 সালে কত হয়েছে, 23-এর তথ্য যদি দেওয়া থাকে, তাহলে এই ধরনের কোশ্চেন আসবে, তার মানে এই নয় যে যদি 23-25-এর আপডেট যদি না বেরায়, তার মানে জানবে 23-এর আপডেট যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, তার মানে 23 অনুযায়ী আমাদের কোশ্চেন হবে। এই জন্য খেয়াল করো, এখানে দিয়েই দেওয়া আছে, দেখো 2006 সালে দেশের মধ্যে প্রায় 1400টি বাঘ ছিল, সেই অনুযায়ী কিন্তু আমাদের কোশ্চেন আসে। আর দেখ 2018 সালে কত হয়েছে দেখো, সেটা বেড়ে 3000-এ পৌঁছেছে, কিন্তু এখন আরো সংখ্যা বেড়ে দেখো 2967টা চলেছে, তাই না? আচ্ছা, বাঘের সংখ্যা সর্বোচ্চ মধ্যপ্রদেশ, এটাও কিন্তু আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, এই যে অ্যাড হয়েছে দেখ, মোট 58টা বাঘ অভয়ারণ্য আছে, এটা 2025 সালের রিপোর্ট অনুযায়ী, দেখো ওই যে আগে 53টা ছিল, এখন 58টা হয়েছে, এর আগের মেটেরিয়ালটা মানে কি বললাম, ওই 2023 অনুযায়ী 53টা দেখায়, তো এখানে এগুলো এই জন্য আপডেট করে দেওয়া আছে, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে 2025 অনুযায়ী 58টা, পেয়েছো সবাই? দেখো ভারতে বাঘের অভয়ারণ্যগুলির তালিকার মধ্যে
তার মানে কিন্তু তালিকার মধ্যে দেখ এখানে কিন্তু কি মূলত 53টা ছিল আগে বললাম, কিন্তু 53টা নেই, আমরা এখানে দিইনি, কারণ 53টা আমাদের লাগে না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা দিচ্ছি। ফার্স্টে দেখ, এবং দেখো অন্ধ্রপ্রদেশের, তাই না, নাগার্জুন সাগর, বুঝতেই পারছো নাগার্জুন সাগর বাঁধ, তাই না, এর করেছিলাম আমরা। আচ্ছা দেখ নামদাফা, নামদাফাটা কুইজে আমি অনেকবার করেছি। নামদাফা নামটা শুনে বুঝতে পারছি নামদাফা কুইজে করানো আছে অন্ধ্রপ্রদেশে। তবে এখান থেকে একটা সুবিধা কি, এখান থেকে খালি দেয় যে কোন স্টেটে অবস্থান, কতগুলো বাঘ আছে, এটা আমাদের দেয় না। বাঘ দেয় কাদের, বিসিএস এর ছাত্রদের, না আমাদের জন্য এটা নয়। তবুও আমাদের সাধারণ জ্ঞানের জন্য এটা তথ্যটা দিয়ে রাখা হয়েছে। তো মূলত জানবে কোথায় অবস্থান করছে এই অভয়ারণ্যটা, কোন রাজ্যে অবস্থান করছে, সেটা নামদাফাটা লাগবে আমাদের। কাজিরাঙ্গা খানিকটা আগেই পড়ে এলাম, তাই না, কোথায়, আসামে। তো সেই অনুযায়ী একই জিনিস দেখো, বাল্মীকি এও পড়ে এসছি। তাহলে বুঝতেই পারছো, দেখো একই তথ্য ঘুরে ফিরে আলোচনা করা। তার মানে কি জীব বৈচিত্র্যতে যা আছে এখানে, আমি শুরুতেই বলে দিছিলাম বলছে জীব বৈচিত্র্য, কিন্তু এর মধ্যে কোনো না কোনো হয় বাঘ, নাহলে হাতি, নাহলে কি সিংহ, বা নাহলে হরিণ, এগুলো রাখছে। তার মানে এগুলো খালি কি আলাদা করে নেয়া। আবার কোনো কোনো জায়গায় দেখবি সুন্দরবনের মধ্যে কি রয়্যাল বেঙ্গল টাইগার বলছে, তাই না, কিন্তু তার মধ্যে কি সবই আছে ওখানে, সংরক্ষণ করার চেষ্টা কি সবই সবই করছে। একটা জায়গায় দুটো তিনটে জিনিস থাকছে। তো সেই অনুযায়ী ঘাবড়ানোর কিছু নেই যে একটার সাথে এটা তো মিললো না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ পরিবেশ অনুযায়ী কি করা হয়, চেক করা হয়, যে এই পরিবেশে 5টা দিয়েই দেখি যে এ সার্ভাইভ করতে পারছে কিনা। ঠিক যেমন এই সাধারণ উদাহরণ, যা তোমরা যারা এই যে এতে আদিনা ফরেস্টে যাও, দেখবি আগে আমাদের মালদাতে নীলগাই ছিল একটা, তাই না, প্রথমে 4-5 বছর আগে নীলগাই ছিল। এখন দেখবি সেটা মাঝখানে 1-2 বছর আবার কোথায় নেই, ওরা নিয়ে চলে গেছিল। আবার ফের দেখবি রিসেন্ট দেখবি 3টে না 4টে এসছে, এই 2-4 মাস আগে 3টে না 4টে আবার নিয়ে এসছে। তার মানে কি আবার ফের হয়তো চেষ্টা করা হচ্ছে যে হয়তো ওটাকে অন্য পরিবেশ থেকে নিয়ে এসছে, নিয়ে এসে দেখছে যে ওই পরিবেশেরটা এখানে সার্ভাইভ করলো না, এই পরিবেশেরটা এখানে সার্ভাইভ করছে কিনা। এগুলো চেক সবসময় যারা ফরেস্টে নিয়ে গবেষণা করছে এরা সবসময় এগুলো এরা করে আর কি, দেখা যায় কিনা। যদি কারণ প্রজনন যত বাড়বে তত কি তার সুবিধা হবে দেশের ক্ষেত্রে। আবার প্রজনন বাড়ানোর জন্য দেখ এক এক দেশ এক এক রকম রুলস করে। আমাদের ভারতে যেমন কি অভয়ারণ্যগুলোর মাধ্যমে প্রজনন চেক করা হয়, তাই না, এগুলোর মাধ্যমে। কিন্তু বাংলাদেশ দেখবি, বাংলাদেশ, পাকিস্তান, এরা ডাইরেক্ট ফার্মের দিয়ে দিচ্ছে। মানে এ পুষবে হরিণ, তো না, হরিণের ফার্মের পারমিশন দেখবি ইউটিউব জুড়ে এখন দেখবি হরিণের ফার্ম দেখবি বাংলাদেশ পাকিস্তানের ভর্তি, বিভিন্ন যাই খুশি বলে। আর বাংলাদেশ পাকিস্তানে যদি এইগুলো হয়, 5টাতে তো কুমিরেরও ফার্ম আছে, কুমিরের চামড়া তোমরা বেল্ট বেল্ট হ্যান ত্যান এটা ওটা পড়ো কিভাবে, তার মানে বুঝতে পারছি ওখানে এগুলোর কি পারমিশন আছে, তাহলে সবটাই তো বেআইনি না। এগুলো ফার্মিং এর এক এক দেশে এক এক রকম এগুলোর রুলস আছে। আমাদের দেশের কারণে আমাদের দেশে কি সবগুলো কি বারণ, সবগুলো বারণ এগুলো। কারণ কি আমরা আমাদের দেশ সংরক্ষণ করতে চাইছি, বা পশুর প্রতি ভালোবাসা হোক, যে কারণে হোক, বা সংরক্ষণের প্রতি বেশি, বা আমাদের পরিবেশ হতো সেই অনুযায়ী নয়, নানান কারণ হতে পারে। এক এক দেশের এক এক রকম কারণ। তো সেটা রাজনৈতিকের কারণ বা ভেতরে, সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় না, ওটা আমরা দেখবো না। তারপর দেখ এই যে দেখ এখানে এই যে বান্দিপুর, এটাও দেখো আমরা খানিকটা আগেই পড়লাম। বান্দিপুর কোথায়, এটা কর্ণাটকে, খানিকটা আগেই পড়ে এলাম। আচ্ছা দেখ পেরিয়ার, এটাও দেখো কেরালা, এটা প্রচুর, এটাও কুইজে আমি করেছি প্রচুরবার। দেখ আচ্ছা পান্না, এটাও দেখো মধ্যপ্রদেশ, এটাও কুইজে করেছি। টাডোবা, এই নামটা নিশ্চয়ই অপরিচিত নয়, টাডোবাও আমি কুইজে প্রচুরবার করেছি। এই বাঘ্র অভয়ারণ্যের নাম আছে এখানে, দেখো টাডোবা, পেয়েছো কিনা দেখো, তাই কিনা। আর পেঞ্চ, খানিকটা আগে যে বললাম, পেঞ্চও আমাদের দেখো গুরুত্বপূর্ণ এখানে, পেয়েছিস সবাই। আচ্ছা সিম্পলিপাল, উড়িষ্যা, দেখ সব একই নাম ঘুরে ফিরে আসছে আমাদের, তার মানে নতুন কিছু নয়। আমরা এখান থেকে তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমাদের একটাই জিনিস বেরোচ্ছে, কোনটা কোন জায়গায় অবস্থান করছে, কি অভয়ারণ্য, এইটা সচরাচর আমাদের দেয় না এসএসসির জন্য। এসএসসির জন্য যেটা বাঘের জন্য এরকম দেয় না সচরাচর। সচরাচর বাল্মীকিটা বাঘের, এরকম এই যেগুলো খুব হাইলাইট, আসামের কাজিরাঙ্গা, একসিংগন্ডার, হাইলাইট গুলো দেয়, হাইলাইট গুলো দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লোকেশন গুলো দেয়, কোনটা কোন রাজ্যে অবস্থান করছে, এই নামটা খালি মনে রাখতে হবে আমাদের, লোকেশনটা। আচ্ছা রণথম্বর, খানিকটা আগে দেখো, তাই কোথায়, রাজস্থান, তাই না, খানিকটা আগেই আমরা দেখলাম। আচ্ছা সারিস্কা, এও খানিকটা আগে আমরা দেখে এলাম, তাই কিনা, দুটোই। আচ্ছা জিম করবেট, তো বলেই দিলাম উত্তর, হ্যাঁ তাই না, উত্তরাখণ্ডে। একই জিনিস দেখ ঘুরে ফিরে আছে। সুন্দরবনও দেখলাম, আর পশ্চিমবঙ্গে দেখো বক্সা, আর গুরু ঘাসিদাস কোথায়, ছত্তিশগড়। এই সবগুলোই কি আমরা কোথায় দেখলাম, জীব বৈচিত্র্যের মধ্যে পড়ে এলাম। কিন্তু তাহলে বুঝতেই পারছো একই লোকেশন, একই তো মেটেরিয়ালস দেখে কেউ ভাবলিও না যে মেটেরিয়ালসে খালি তথ্য ভর্তি, বুঝতেই পারছো। কারণ কি সবটাই কি নাম আর লোকেশন, খালি আলাদা করে দেওয়া আছে আমাদের সাধারণ জ্ঞানের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ কোনটা বললাম, বাল্মীকি, যদি বাঘ বলে বাল্মীকি আছে, তাই না। এই জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ গুলো লাগছে, নামদাফা, তারপর পেঞ্চ, পেরিয়ার, এই গুরুত্বপূর্ণ যেগুলো সারিস্কা, হ্যাঁ এইরকম দেখি সারিস্কা ব্যাঘ্র প্রকল্প, এটা ঘুরেই এই নামেই কুইজ করিয়েছিলাম আমি, যে কোথায় অবস্থান করছে, তাহলে কোথায় হবে, রাজস্থানে। একই জিনিস, এটা আমাদের আসে এইভাবে।
আর যেটা যে ক্লাসটা তোমাদের জয়দীপ স্যার করিয়েছে, তাই না, রামসার সাইট, তাই না, এখানে আমি সেগুলোর মধ্যেও এটা গুরুত্বপূর্ণ করে দেওয়ার চেষ্টা করছি। দেখ টোটাল 89টা ছিল, অত আমাদের লাগবে না, আমাদের যেগুলো যেগুলো এসছে সেগুলো আমাদের লাগবে। যেমন দেখ কোলেরু লেক, এটা আমাদের প্রচুরবার এসছে। ডেপুর বেল, এটা এসছে দেখো। আচ্ছা, সুলতানপুর 3 নাম্বারটা দেখ, সুলতানপুর এটাও এসছে। পং ড্যাম লেক, এটাও প্রচুরবার এসছে। আচ্ছা, উলার লেক, বুঝতে পারছি, উলার লেক, ডাল লেক, তাই না, এগুলো সব কোথাকার, জম্মু কাশ্মীরের। আচ্ছা, এর মধ্যে নৈনিতাল ভীমতালের কিন্তু নেই, কিন্তু ওটা আবার ওরকম ভাবিস না, ওর মধ্যে আছে একটা আছে। আচ্ছা, এইটা আমাদের লাগে, এই যে হোকেরা ওয়েটল্যান্ড, এটা পেয়েছো, হোকেরা ওয়েটল্যান্ডটা দেখ, রেণুকা এর নিচে, এইটা আমাদের অনেকবার এসছে, অনেকবার এসছে। আচ্ছা, ভীমবানান, ভীমবানান যেটা, বা ভীমবানান বা ভীমবানান, এটাও আমাদের অনেকবার এসছে। আচ্ছা, লোকটাক, এটা কোথায়, হয়তো খানিকটা আগেই পড়লাম আমরা, তাই না, ঝুলন্ত বাহিনী হিসেবে পড়ছে। তো ঘুরে ফিরে জানবে যে একই জিনিস দেখ, এর মধ্যেও কি একই ঘুরে ফিরে আসতেই হবে, কারণ যেখানে যেখানে এখন যখন সুন্দরবন এর মধ্যে থাকতেই হবে, এই রামসার সাইডের মধ্যে দেখি সুন্দরবন, ভিতরকণিকা থাকতেই হবে, কারণ কি একই জিনিস, কারণ জলাভূমি মানে ওয়েটল্যান্ড মানে কি জলাভূমি বলছে, তো এর সাথে এর কি রিলেটেড, এটা যে খালি পার্টিকুলার আলাদাভাবে নতুন নতুন যে জলাভূমিগুলো বেরোচ্ছে সেগুলো আমাদের স্ট্যাটিকের কোশ্চেন চলে যাচ্ছে, আর এখানে যেগুলো আছে সেগুলো কোনটা কোনটা গুরুত্বপূর্ণ জলাভূমি বা রামসার সাইটের মধ্যে পড়ছে সেইগুলো খালি দেখে, মানে সমুদ্র তীরবর্তী অঞ্চল বা কোনো দ্বীপ অঞ্চলের সাথে রিলেট হয়ে যাচ্ছে কিনা, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেইগুলো। যেমন দেখ এখানে এটা ভিতরকণিকা ম্যানগ্রোভস, আমি খানিকটা আগে কোশ্চেন করলাম, এখানে দেখো আমরা ওয়েটল্যান্ড বলছি, আমরা খানিকটা কি করলাম যে ভারতের বা বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন, খানিকটা আগেই বলে দিলাম যে দ্বিতীয় হচ্ছে ভিতরকণিকা, তো দেখো এখানে নামটাই ভিতরকণিকা আছে। তো এই জন্য দেখ গুরুত্বপূর্ণ গুলো মুখ দিয়ে আগেই বেড়ায়, মেটেরিয়ালসে থাক বা না থাক, তো স্বাভাবিক কথা থাকতেই হবে এগুলো। তার মানে আমরা বুঝতেই পারছি যে যেগুলো যেগুলো আমি হাইলাইট করলাম এগুলোই বাবা একটু গুরুত্ব দিস। আর চিল্কা, তো বুঝতেই পারছো লবণাক্ত, ভারতের সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ, তাই না, এটা আমরা পড়েছি, তাই না। আচ্ছা, সম্বরও কি লবণাক্ত, তাই তো, যেটা কোথায়, রাজস্থান, তো সেটাও আমরা পড়েছি ওখানে। আচ্ছা, হ্যারিকে লেক, এটাও আমাদের লাগে, হ্যারিকে দেখ পাঞ্জাবে, তাই না। আর রোপার তো আমরা বুঝতেই পারছি বর্তমান, রোপারও কোথায়, সিন্ধু সভ্যতার একটা সাইট রোপার, তাই না, পাঞ্জাব। হ্যাঁ, তো যদি বলে যে রোপার, আবার এই রোপার থেকে আরেকটা কোশ্চেন আসে, দেখ একটার সাথে রিলেট, স্বাধীনতার পরবর্তী কোন সাইটটা তৈরি হয়েছে বা এই আবিষ্কার হয়েছে, তৈরি তো না আবিষ্কার, রোপার, তো এই রোপার কোথায়, পাকিস্তান হয়ে যাচ্ছে, তাই কিনা, তো সেই অনুযায়ী আসছে। আচ্ছা, এইটা লাগে, সম্বর খানিকটা আগেই বললাম, দেখ একটার সাথে একটা দেখো চলে আসে এখানে, দেখ যেটা বললাম কি সম্বর লেক, এখানে তো কোথায়, এটা রাজস্থান হবে, খানিকটা আগেই বললাম না, দেখ ওই যে লবণাক্ত হ্রদের সাথে যেটা মিলিয়ে বললাম সেই অনুযায়ী আসছে। আর রুদ্রসাগর, এইটা এটা আমি কুইজে করাইনি এখনো পর্যন্ত, এটা কিন্তু পরীক্ষায় আমাদের আসে। রুদ্রসাগর দেখো এখানে ত্রিপুরা, পেয়েছো সবাই, এটা আমাদের কিন্তু কোশ্চেন আসে রুদ্রসাগরে। আচ্ছা, আরেকটা দেখ ইউপির এই সব কটাই আমাদের কোশ্চেনে আসে, সুর সরোবর, ইস্ট, এই নামগুলো আমাদের লাগবে, শামশেরপুর, এই নামগুলো ইউপির সব কটাই আমাদের লাগবে, ইউপির সব কটা লাগে। আর ওয়েস্ট বেঙ্গলের এই যে সুন্দরবন ওয়েটল্যান্ড, আবার খানিকটা আগে বললাম দেখ সুন্দরবন থাকতেই হবে, তো দেখো ঘুরে ফিরে সুন্দরবন দিয়েই দিয়েছে এখানে। আচ্ছা, আর দেখো ভেম্বানুর ওয়েটল্যান্ড, তামিলনাড়ুর দুটোই আছে, দেখ তামিলনাড়ুর দুটো সবটাই আসবে, পেয়েছো সবাই দেখ। আচ্ছা, আরেকটা দেখ মধ্যপ্রদেশের একটা বাদ গেল শিরপুর, দেখো ঠিক তার উপরে তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গলের নিচে দেখ শিরপুর, পেয়েছো সবাই, এটাও কিন্তু আমাদের আসে, শিরপুরটা অনেকবার এসছে শিরপুর। আচ্ছা, আর হীরাকুদ রিজার্ভার, তো হীরাকুদ বাঁধ বুঝতেই পারছো, হীরাকুদ বাঁধ নামে, হীরাকুদ বাঁধ উড়িষ্যা আসে, এটাও আমরা কুইজে করেছি, খালি এখানে রামসার সাইডের মধ্যে এটাই অ্যাড হয়ে গেছে, একই জিনিস, যেটা আমরা বাঁধ হিসেবে করেছি সেটা এখানে রামসারের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, আনসুপা, এটা মাঝে মাঝে বর্তমানে বর্তমানে দেয়, এটা আনসুপা দেয়, এই আর বার্ড স্যাংচুয়ারি এটা দেয়, কিন্তু এখানে দেখো আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমাদের দেয় তাহলে কিন্তু জানবি পশ্চিমবঙ্গে যারা পরীক্ষা দিবি এই যে পাখি অভয়ারণ্য বা পক্ষীরালয় যেটা বলছে সেটা জানবি কুলিক ফরেস্টের নাম অনেকবার এসছে, বা কোন জেলায় আছে জেলাও দেয়, আর ফরেস্টটার নাম কি বা কুলিক ফরেস্ট কোথায় অবস্থান সেটা দেয়, বা কুলিক ফরেস্টে কিসের কারণে, এটা পশ্চিমবঙ্গে যারা পরীক্ষা দেবে তাদের জন্য, যেটা মনে রাখ উত্তর দিনাজপুর, আর কুলিক ফরেস্ট আর পাখি, পাখি, তবে এটা দিন দিন চেঞ্জ হয়, কেন দেখো কুলিক ফরেস্ট আগে ছিল, এখনো কুলিক ফরেস্ট আছে, কিন্তু পরিবেশ চেঞ্জ হওয়ার কারণে সেই ধরনের পাখি আর নাকি এখানে আসে না। তো এটা শুধু এখানে নয়, মূলত এই পাখিগুলোকে বলা হয় পরিযায়ী পাখি, পরিযায়ী পাখি, তো পরিযায়ী পাখি মানে কি, আগে যদি আমরা আলিপুর চিড়িয়াখানা, এটাও কি একটা, এটাও ওয়েটল্যান্ডের মধ্যে পড়ে যাচ্ছে, তো আলিপুর চিড়িয়াখানাও কিন্তু দেখবে আগে প্রচুর পরিমাণে শীতে এই যে পরিযায়ী পাখিগুলো আসতো, কিন্তু বর্তমানেও কি পরিযায়ী পাখির সংখ্যা
নেই বললেই চলে, মানে ওই একই জিনিস, কারণ পরিবেশের সংখ্যা কমে। আরো এর মধ্যে মালদা যদি দেখো তোমরা, যদিপুরে, যদিপুরে দেখবি যেটা বাম দিকের যে সাইডগুলো এখন যেটা বিক্রি হয়ে সব হচ্ছে, প্রমোটিং হয়ে যাচ্ছে, এই জায়গাটা আগে মানে কি জলাভূমির কারণে, এই পরিবেশটার কারণে এখানেও কি পরিযায়ী পাখি প্রচুর আসতো এখানে, যেগুলো বিদেশি মূলত। কারণ পরিযায়ী পাখি মানে কি একটা সিজনে আবহাওয়ার অনুযায়ী এরা চেঞ্জ হয়ে যাবে। শীত যেখানে যেখানে সেখানে সেখানে এরা থাকবে, শীত চেঞ্জ, আবার নিশ্চয়ই কি মৌসুমী বায়ু, শীতের সাথে কার সঙ্গত, মৌসুমী বায়ু, তো মৌসুমী বায়ু যেখানে যাবে এরাও ঠিক সেই জায়গায় গিয়ে না, বছরের একটা নির্দিষ্ট সময় মৌসুমী বায়ু ঘুরতে 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 আবার নির্দিষ্ট জায়গায় ফের চলে আসে, এরা ফের আবার সেই জায়গায় ঘুরে ফিরে আবার আসছে রামসার সাইডের মধ্যে, সেইগুলো আমাদের লাগে। আর এখান থেকে যেটা মূলত এইবার আমাদের কিছু গোনাগুনতি কোশ্চেন আমাদের আসে। দেখ প্রকল্প সমস্যা, দেখো যে 1973 সালে দেখ বাঘ প্রকল্প বা টাইগার অ্যাক্ট, তাই না, এটা আমাদের পরীক্ষায় আসছে। আচ্ছা দেখ ইউনিয়নটার নাম লাগে IUCN, এটা আমাদের লাগবে দেখ বাঘ, তাই না, টাইগার রিজার্ভ, তাই তো, এটা আন্তর্জাতিক যে সংরক্ষণ ইউনিয়ন আছে এই নামটা আমাদের আসবে। কেন না বিপন্ন বা ইন্ডিজেনাস, তাই না, বিপন্ন মানে ওই কি এক কথা বিলুপ্ত, আগেই এই শব্দটা ব্যবহার করেছি, বিলুপ্ত প্রায়ের জন্য। আর দেখ 2003 নম্বর পয়েন্টটা, 2023 সালে দেখো বাঘ ছিল 3682টি, এটা আমাদের কোশ্চেনে দিতেই পারে। তবে বেশিরভাগ জানি SSC-তে সংখ্যা, বাঘের সংখ্যা জীবনেও আমি দেখিনি, পশ্চিমবঙ্গের পরীক্ষায় বাঘের সংখ্যা দিতে পারে কতগুলো বাঘ ছিল, দেয় এটা, যেহেতু পশ্চিমবঙ্গের সাথে বা ভারতের সাথে রিলেটেড, পশ্চিমবঙ্গে দেবে। SSC-তে বাঘের সংখ্যা জীবনে দেবে না, SSC-তে দেবে যে কি কি সাল তারিখ এই ধরনের জিনিসগুলো, তাই তো স্যার, এইগুলোই আমাদের SSC-তে দেয়। তো সেই অনুযায়ী যে পরীক্ষা দিতে যাবো যখন, সেই অনুযায়ী কোশ্চেনগুলো একটু দেখে নেবো, খালি অযথা সব বোকার মতো পড়বো না, সব পরীক্ষার জন্য সবগুলো আমরা দেখবো না। আচ্ছা দেখো এখানে এই যে হাতি প্রকল্প, দেখ এই প্রকল্পগুলো দেখে নাও একটু। হাতি প্রকল্পটা দেখো 1992 সালে 7ই ডিসেম্বর, এটা লাগবে। আর গন্ডা দেখো 1987 সালে। তো স্বাভাবিক জিনিস দেখ, এবার এই অনুযায়ী তাহলে ওই যে আসামটা আবার চলে আসবে, কাজিরাঙ্গা একশিঙ্গি গন্ডারের সাথে ওটা রিলেটেড। আবার দেখ একটা, দেখো এখানে কাজিরাঙ্গা এবং মানস কোথায় দেওয়া আছে, আসাম, এটা আমরা খানিকটা আগে পড়ে এসেছি, কিন্তু দুটো পড়েছি কিনা আসামে। এর সাথে দেখো জলদাপাড়া পশ্চিমবঙ্গ, দেখবি যখন শুরুতেই আমরা পশ্চিমবঙ্গের যে লিস্টটা পড়েছিলাম 5টা, তার মধ্যে কিন্তু এই নামটা ছিল, কিন্তু খেয়াল আছে শুরুতেই আমি যে বলেছিলাম পশ্চিমবঙ্গের বক্সা, জলদাপাড়া যেগুলো যেগুলো পড়তে হবে ওখানে এই নামটা দেওয়া আছে। আচ্ছা দেখ মণিপুরের এইটা আমাদের লাগবে থামিন, এই নামটা মনে রাখিস, হ্যাঁ, থামিন প্রকল্প, এটা আমাদের লাগছে। আচ্ছা আর একটা জিনিস দেখ লোকটাক, এটাও আমরা খানিকটা আগে পড়ে এসেছি, লোকটাক, তাই না, লোকটাক হ্রদ, এটাও আমাদের লাগবে। আচ্ছা এটা আমাদের লাগবে, দেখো এখানে এই যে ভিতরকণিকা, এটা যে দ্বিতীয় ম্যানগ্রোভ বর্ণ, খানিকটা আগে যেটা বলছিলাম, দেখ নেক্সট পয়েন্টটা দেখ ভিতরকণিকা দ্বিতীয় ম্যানগ্রোভ। তো ঘুরে ফিরে দেখ একই তথ্য বারবার আমাদের সামনে আসছে, এগুলোর মধ্যে আর তেমন কিছু নেই। এইটা খালি লাগে দেখ লবণ পানির কুমির, এটা নিশ্চয়ই দেখ উড়িষ্যা হতেই হবে, খানিকটা আগেই তোর বললাম লবণ পানির, দেখ এখানে কুমির, এটা এখানে লাগবেই এটা, তাই তো, ঘড়িয়াল বলছে কুমির। তবে অনেক সময় কচ্ছপও সংরক্ষণের জন্য উড়িষ্যা থেকে ভিতরকণিকাতে কচ্ছপ সংরক্ষণের কথাও বলা হচ্ছে। তবে দেখবি আমাদের পুকুরের কচ্ছপ আলাদা আর সমুদ্রের কচ্ছপ আলাদা। সমুদ্রের কচ্ছপগুলো দেখবি বড় বড়, বিশাল বড় বড়, একটা 20 কেজি 30 কেজির উপর হয়, এটা সাইজ এক এক জায়গায় এক এক রকম। আর আমাদের যে দেশীয় কচ্ছপগুলো 1 কেজি 1.5 কেজি 2 কেজি, তার বেশি হয় না সচরাচর, রেয়ার কেস আলাদা, রেয়ার দেখলে তো হবে না। কিন্তু এগুলো কি ধরলে কি আইনে আসে, এই জন্য সংরক্ষণ আইন বলছে। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, দেখো এইটা আমাদের এই যে রেড ডিয়ার, এইটা আমাদের লাগবে। দেখো পেয়েছো সবাই রেড ডিয়ার, এই কাশ্মীরের এটা রেড ডিয়ার কোথায় দেখা যায়, কাশ্মীরে, এটাও আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। তো এটা আমাদের লাগবে। খেয়াল আরেকটা দেখ WWF, দেখে বলবে, এটা জানাবে আমাকে। কুইজে তোমরা একটা জিনিস বলছি, কুইজে এটা অনেকবার করা হয়, তোমরা এই সব জিনিসগুলো কিন্তু এগুলো কুইজ যেগুলো গুরুত্বপূর্ণ দেখবি সব কুইজে করানো আছে, তবুও বলছো না তোমরা, তবুও মানে ভুলে যাচ্ছ। এগুলো কুইজে করানো আছে, দেখবি কুইজ যদি তোরা লিস্ট করি কুইজগুলো, তার মানে কেউ তোমরা লিখছোই না, এগুলো কুইজ কেউ লেখো না। কুইজ লিখলে এটা নিশ্চয়ই আমার বলতে হতো না যে এই নামটা কোথায় আছে, কুইজে আছে এগুলো, যেগুলো স্বীকার করছে সেগুলো কি এখন বলবো। আচ্ছা রেড পান্ডা, এটা আমাদের কুচিবা আসে, অরুণাচল প্রদেশ, দেখ এটা রেড পান্ডা, সিকিম দার্জিলিং এই জায়গাগুলো আসে, মূলত অরুণাচল প্রদেশটা বেশি আসে আমাদের, অরুণাচল প্রদেশ হাইলাইটেড, দেখো দেখ রেড পান্ডা অরুণাচল প্রদেশ, পেয়েছো কিনা। সিকিম দার্জিলিং অত আসে না, কিন্তু অরুণাচল প্রদেশটা অনেকবার এসছে আমাদের। আর কলকাতা তো যদি এখানে দেখো নেক্সট বছর বোটানিক্যাল গার্ডেন, এটা তো কলকাতাতে অবস্থান করছে, এটা আমরা সবাই জানি, এটা কলকাতাতে, তাই না, বোটানিক্যাল গার্ডেন দেখ পেয়েছো কিনা, এটা দেখো। আর সদর দপ্তরও কোথায়, সদর দপ্তরও এটা কলকাতাতে। আমরা এখানে কি বোটানিক্যাল গার্ডেন গুলো কি যে এক কথা উদ্ভিদগুলো সংরক্ষণের জন্য যে প্রকল্প বলতে পারো সেটাই। এখানে এটা এরকম একটা প্রবাদ না, এটা বাস্তব, যে একটা বট গাছ ছিল সেটা এত বিস্তার হয়েছে তার গোড়াটা এখন নাকি জানা যায় না, তার গোড়ার থেকে এগুলোই বেশি, সেটা তো মানে বলছে অনেক বছরেরও বেশি। তো এটা মূলত একটা আছে,
তো যারা যায় তারা এগুলো দেখে এখানে। আচ্ছা দেখ এখানে এইটা আমাদের লাগবে, দেখো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা আমাদের লাগে 1916 সালে 1 জুলাই। এই সালটা আমাদের লাগে 1 জুলাই সালটা পার্টিকুলার অনেকবার এসছে এসএসসির জন্য। 1 জুলাই 1916 যেমন এসছে, 1 জুলাইও এসছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা আমাদের অনেকবার এসছে। আর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কলকাতা। এই দুটো এর সদর দপ্তরে এসছে, সালটা এসছে। আর দেখ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটাও আমাদের আসে 1981 সালে 1 জুন, এটাও আমাদের আসে। আর 1 জুন আর 5ই জুন বিশ্ব, তার মানে এটা আমরা এইভাবে মনে রাখবো, 1 জুন আর 5ই জুন, এই অনুযায়ী আমাদের একটার সাথে একটা মিলে যাবে। আচ্ছা দেখ এর সদর দপ্তর দেরাদুন, উত্তরাখণ্ড, তাই না? এই উত্তরাখণ্ড নিয়ে আমাদের অনেকগুলো কোশ্চেন এসছে। আচ্ছা রামসার সাইট তো এটা তোমরা জানোই যে 1971 সালে, তাই তো 2রা ফেব্রুয়ারি রামসারে যে ইরানের, এটা তো জানাই আছে আমাদের যে ইরানে সেই যে সম্মেলন হয়েছিল তার বেসে পৃথিবীর যে জায়গাগুলোকে জাজমেন্ট করা হচ্ছে, তাই না? যে কোনটা কোন ক্ষেত্রের মধ্যে পড়ছে সেই অনুযায়ী রামসার সাইট তৈরি হয়ে যাচ্ছে, তাই তো নাম দেওয়া হচ্ছে। রামসার সাইট মানে কি ভারতের পার্টিকুলার কি ভারতের মধ্যে নয় তো, এটা ওই সম্মেলনটার কারণেই বিশ্বের সমস্ত ক্ষেত্র, তাই না, যেখানে যেখানে জলাভূমি আছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য নাম দেওয়া হচ্ছে। তো সেইটা আমাদের কিন্তু কোশ্চেন মাঝে মাঝে দেয়, ওটা হচ্ছে রামসার সাইটের মধ্যে চলে আসছে এটা।